এই কথাটা আপনারা কোথা থেকে ভাবছেন? আজকে একটা কেস, এটা একটা যে কেস হয়েছে, তারপরে এটা থেকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছে। হাইকোর্ট অনেকগুলো স্টেপ নিয়েছে এবং এতে সুপ্রিম কোর্টেও তারাও তার জন্য যা যা করণীয় সেগুলো করছে। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আইন এমন একটা জিনিস যেটা সবসময় একটু সময় লাগে। আজকে এটা রাজা হুচন্দ্রের রাজত্ব নয় যে কে জুতো চুরি করলো বলে তাই যাকে সামনে পেলাম তাকে ধরে আমি গলায় দড়ি দিয়ে দিলাম। এটা সেরকম হতে পারে না। আইন তার পথ অনুযায়ী চলবে, আইনের মতোই চলবে এবং আমাদের পুরোপুরি আস্থা আছে সুপ্রিম কোর্টের উপর এবং আমাদের বিচার ব্যবস্থার উপর যে প্রকৃত দোষীরা সময় সাপেক্ষ হলেও তারা ধরা পড়বে এবং আমার মনে হয় ব্যক্তিগতভাবে সমস্ত কিছুই একটা সঠিক দিকে এগোচ্ছে এবং আমি খুশি। উইমেন হয়ে এবং এক্স আর্জিকরিন হয়ে আমি একটা জিনিস বলতে চাইছি যে আমাদের নিরাপত্তার ব্যবস্থা আরও স্ট্রং করা উচিত এবং আমরা শুধু ডাক্তার না, যে কোনো প্রফেশনেই এবং আনাচে কানাচে চতুর্দিকে নারীরা কিন্তু সুরক্ষিত নয়। তাই জন্য আমাদের সুরক্ষা ব্যবস্থা আরও স্ট্রং করা উচিত, এটাই আমার আবেদন অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে। যে ঘটনাটা শুধুমাত্র কলকাতা বা পশ্চিমবঙ্গের মধ্যেই এই আন্দোলনটা সীমাবদ্ধ না, এই আন্দোলনটা পশ্চিমবঙ্গের বাইরে সারা ভারতবর্ষ, লন্ডন, আটলান্টা, ইউএসএ থেকে সমগ্র বিশ্বে এই আন্দোলনটা ছড়িয়ে গেছে। যে তিলোত্তমাকে যেভাবে আরজি করের মধ্যে খুন করে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, এর প্রতিবাদ চালু থাকবে এবং এর প্রতিবাদ জারি থাকবে। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে কেন পুলিশ প্রশাসন বা সিবিআই এখনো পর্যন্ত ধরতে পারলো না, কারণ যেভাবে 25খানা লয়ারকে বর্তমান রাজ্যের শাসক দল এই যে হত্যা করা হয়েছে আমার বোনটাকে বা আমার দিদিকে, এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এই লয়ারগুলো কেস লড়ছে শুধুমাত্র রাজ্যের শাসক দল তার নিজেদের সেভ করার জন্য। কিন্তু আমরা আশা করি পশ্চিমবঙ্গের জনগণ, আমি একজন সাধারণ ভাই হিসাবে বা দাদা হিসেবে আমি আশা করি সিবিআইয়ের উপরে, প্রশাসনের উপরে পুরোপুরি ভরসা আছে, এর বিচার হবেই। আর যদি এর বিচার না হয়, এই যে আন্দোলন দেখছেন আজকে বিরাটি বণিক পড়ে, এই আন্দোলন আরও বড় থেকে আরও তীব্রতর হবে, এটুকুনি আমি বলি। তার মা, আমারও তো ঘরে সন্তান আছে। আজকে প্রশাসন কি করছেন? প্রশাসনের নামে প্রহসন করেছেন উনি আরজি করেন নিয়ে কোনো রকম সচেষ্ট, যা মুখ্যমন্ত্রী, যে মহিলা রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই মহিলা রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়, আমরা কেউ সুরক্ষিত নই। উনি এটা কি করছেন? ওনাকে বলুন, একটু প্রশাসনকে চাঙ্গা হতে বলুন। কলকাতা পুলিশ থেকে শুরু করে এত বড় বড় লয়ার দাঁড় করিয়ে দিয়েছেন কাকে বাঁচানোর জন্য? কাদের বাঁচানোর জন্য? রেপিস্টদের, ধর্ষকদের, খুনিদের। আমরা এই খুনিদের চাই না, আমরা ধর্ষক চাই না। তার বিরুদ্ধে আমরা তীব্রতর আন্দোলনে যাব। আমরা প্রয়োজন হলে আরও আন্দোলন করব, বড় আন্দোলন করব। আমাদের কোনো মা, বোন, কোনো ভাই কেউ যেন এই ধর্ষণের শিকার না হয়, আমরা যেন নিরাপদে রাস্তাঘাটে চলতে পারি, তার ব্যবস্থা প্রশাসন করুক। প্রশাসন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে লক্ষ্মীর অমর্যাদা করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মা লক্ষ্মীর অমর্যাদা করেছেন, তাকে রেপিস্ট করে দিয়েছেন। অতএব আমরা এই প্রশাসনকে বিশ্বাস করতে পারছি না, আমরা ইমিডিয়েট তার পদত্যাগ চাই।